অবৈধ পথে ইতালি গিয়ে দিশাহারা বাংলাদেশিরা, ইতালিতে 2 লাখেরও বেশি বাংলাদেশি বৈধ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। সমুদ্রপথে আসা অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক। চলতি বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে শুধু বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী গিয়েছে 12,000-এরও বেশি। এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসীরা সচ্ছল জীবনের হাতছানি আর দালালদের প্রলোভনে ভিটেমাটি বিক্রি করে কিংবা সুদে টাকা নিয়ে সাগরপথে ইতালি এসে দিশাহারা এসব প্রবাসী। জানা গেছে সমুদ্রপথে লিবিয়া, তিউনিসিয়া, আলবেনিয়া এবং বসনিয়া থেকে ইতালিতে প্রবেশ করেন অভিবাসন প্রত্যাশীরা। আর দেশটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই শরীয়তপুর, মাদারীপুরের। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রতি বছর অসংখ্য বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে আশ্রয় পেয়েছেন তারাও মানবেতর জীবনযাপন করছেন। একদিকে দেশে ঋণের চাপ, অন্যদিকে ইতালিতে এসে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে। এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা। হতাশাগ্রস্ত হয়ে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে রোম শহরে। কৃষি ভিসাসহ লিবিয়া, আলবেনিয়া, তিউনিসিয়া হয়ে সাগরপথে ইতালি এসেছেন এমন কয়েকজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা হয় কালবেলা প্রতিবেদকের। বছর 2 আগে কৃষি ভিসায় ইতালিতে আসেন মাদারীপুরের ইমন। কৃষিতে খুব একটা কাজ না থাকায় সুবিধা করতে পারেননি ইমন। তিনি বলেন, ভাগ্যের চাকা ঘোরাতে জমিজমা বিক্রি করে ধার করে টাকা নিয়ে এখানে এসেছি। কৃষি ভিসায় এসে তেমন কোনো কাজ না থাকায় এখন অন্য কাজ খুঁজতেছি। ইমন আরও বলেন, দেশটিতে বৈধভাবে স্থায়ী হয়ে কাজের অনুমতির জন্য অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করেছেন। তিনি আশা করছেন কমিশনের ডাক পেলে তার কাগজপত্র দেখে অনুমতি দেবে ইতালি সরকার। ইতালির পালেরমো ক্যাম্পে থাকেন সোহান। লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিনি এখন এই শহরের একটি ক্যাম্পে। কাজ না পাওয়ায় অর্থ সংকট দুশ্চিন্তায় ভুগছেন তিনি। নিজের খরচ চালানো ও দেশে টাকা পাঠানো এ নিয়ে খুবই দুশ্চিন্তায় মানবেতর জীবনযাপন করেছেন তিনি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা বলছেন। অবৈধ পথে ইউরোপে এসে উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার আশায় অবর্ণনীয় পরিস্থিতি ও নির্মম নির্যাতনের শিকারই শুধু নয়, জীবন ঝুঁকিতে পড়েছেন বাংলাদেশি যুবকরা। বৈধভাবে প্রশিক্ষিত হয়ে ইতালি এসে যেমন সম্মানজনক ভালো বেতনের সুযোগ আছে, তেমনি নিজের জীবনেরও নিরাপত্তা থাকবে। এ বিষয়ে অভিবাসন প্রত্যাশীদের মাঝে আমাদের সতর্কতামূলক প্রচারণা চলমান। কেউ যেন অবৈধভাবে মৃত্যু ঝুঁকি নিয়ে ইতালিতে না আসে আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা। ইউরোপের দেশ ইতালিতে 2 লাখেরও বেশি বাংলাদেশি বৈধভাবে বাস করছেন। এছাড়া 3,000-এরও অধিক বাংলাদেশি অবৈধভাবে দেশটিতে আছেন। ইতালিতে পর্যটন খাত, জাহাজ নির্মাণ শিল্পসহ রেস্তোরাঁয় বাংলাদেশিদের রয়েছে বিশাল সাফল্য। তবে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে। ইতালিতে যাওয়ার আগে কাজে দক্ষতা, ভাষা শিখে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।